সাকিব আল হাসানের কথা বলি, তার দেশে আসার ক্ষেত্রে এখন একটা মানে দোলাচল চলছে, মানে অন্যদিকে চলে গেলেন। আপনি মানে আপনার দিক থেকে আপনি এটাকে কিভাবে? আমি আগেও বলেছি, এখনো বলছি যে সাকিব আল হাসান বাংলাদেশের গত 17 বছরের যে স্বৈরাচার সরকারের 300 আসনের একজন এমপি ছিলেন। তিনি তার নিজের সুবিধা নেওয়ার জন্য জাতির সাথে তিনি প্রতারণা করে তিনি এই অবৈধ সংসদে একজন সংসদ সদস্য হয়েছেন। এই ধরনের একজন খেলোয়াড়কে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবে কি আসবে না সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেটার ভিতরে আমার না। বাট আমার কোশ্চেন হচ্ছে, যারা গত 17 বছর স্বৈরাচারের সাথে ছিল তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে গিয়ে একটু ক্রিকেট নিয়ে করবা, আচ্ছা ফুটবল নিয়ে আমরা দেখতেছি যে বিদেশি ফুটবলার আসতেছে, বাট আপনি যখন প্লেইং ক্যারিয়ার ছিল আপনার, যখন পিক টাইমে ছিলেন, তখনও আমরা আপনাদের অনেক অভিযোগ শুনতাম যে ক্লাব কর্মকর্তা কিংবা হচ্ছে ক্লাব যারা চালান তারা আর্থিকের অসঙ্গতি হোক কিংবা যে কোনো কারণে হোক, ইচ্ছার অভাবেই হোক, খুব স্ট্রাকচারালি হচ্ছে কি এগোতে চায় না। আসলে আপনি কি মনে করেন যে হচ্ছে কি এই ফুটবলাররা যারা আসতেছে তারা হয়তো বা সাময়িক আমাদেরকে একটা দিবে, এতে করে কি হচ্ছে কি ফুটবলের কাঠামোগত উন্নতিতে যেই একটা কথা বলা হয় সেটাতে আরও শুভঙ্করের ফাঁকি তৈরি করবে ক্লাব কর্মকর্তারা? আসলে আমরা যখন আমি খেলেছি, আপনারা অনেকেই রয়েছেন এখানে, অনেক পুরাতন আমাদের যারা দীর্ঘ সময় আমি যখন খেলেছি আপনাদের অনেক সাংবাদিক ভাইদেরকে আজকে দেখতে পেরেছি, এবং আমরা তখনও যা বলেছি এখনও কিন্তু একই কথাই বলছি যে আমাদের ফুটবল বলেন বা বিভিন্ন স্পোর্টসের কথা বলেন, আমাদের যে স্ট্রাকচারাল যে জায়গাটা দরকার, যে একটি অবকাঠামো আমাদের হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপটে সেই অবকাঠামোটুকু আমাদের পর্যাপ্ত না থাকলেও আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আছে। বাট আমাদের যেটা মূল জায়গা দরকার, আমাদের ভালো মানের খেলোয়াড় তৈরি করা দরকার, সেটা ফুটবল হোক, সেটা ক্রিকেট হোক, সেটা ইন্ডিভিজুয়াল যে কোনো স্পোর্টস হতে পারে, ভারোত্তোলন হোক, সেটা শুটিং হোক, সব জায়গাতেই দেখা যায় যে আমরা ফুটবল এবং ক্রিকেটটাকে দিকে বেশি ফোকাস করি। বাট ইন্ডিভিজুয়াল স্পোর্টসে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু অনেক ভবিষ্যৎ ভালো, বাট সেদিকে কিন্তু আমরা পেট্রোনাইজ করার মতো সেই মানসিকতাও নাই, এবং তাদেরকে আর্থিকভাবে যে ফাইন্যান্সিয়ালি যে তাদেরকে সলভেন্ট করে বা তাদের পরিবারকে সলভেন্ট করে যদি আমরা তার কাছ থেকে যদি ভালো পারফরমেন্সটা আদায় করে নিতে পারি, তাহলে আমার দেশের জন্য এটা অনেক বড় কাজে লাগবে। বাট আমরা সেদিকে নজর দিই না, কারণ একজন ফুটবলার বা একজন ক্রিকেটার বা একজন যে কোনো ইন্ডিভিজুয়াল স্পোর্টসের যারা ক্রীড়াবিদ রয়েছেন, তাকে যদি চিন্তা করতে হয় যে আগামীকালকে আমার বাসায় কি বাজার করে আমি খাবো, তাহলে সে কখনো বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে না। তো আমার সেই জায়গাটা তৈরি করতে হবে যে আমার প্রত্যেকটি ক্রীড়াবিদকে তার ভবিষ্যৎ নিয়ে যাতে চিন্তিত হতে না হয়, তিনি যাতে নিশ্চিন্তে দেশের জন্য মন উজাড় করে খেলতে পারেন। এবং আমাদের আজকে ফুটবলে হয়তো বা বিদেশি খেলোয়াড়, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই বিদেশ থেকে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করছেন বা সেটার একটা পাইপলাইন তৈরি হয়েছে, বাট সেটা তো একটা সাময়িক সমস্যার সমাধান হবে। কিন্তু ইন দ্য লং রান বাংলাদেশের ফুটবলকে যদি আপনি একটি ভিত্তি মানে সুসংগঠিত ভিত্তির জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আমাদের গ্রাসরুট লেভেল থেকে অনেক ফুটবলার তৈরি করতে হবে, আমাদের স্কুল ফুটবল তৈরি করতে হবে, আমাদের প্রত্যেকটা জেলা পর্যায়ে খেলা নিশ্চিত করতে হবে, লিগ তৈরি করতে হবে। আমাদের যে আগে সোহরাওয়ার্দী কাপ হতো, শের বাংলা কাপ হতো, এই ফুটবলগুলি যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের দেখেন বাংলাদেশে হাতে গোনা ভালো মানের ক্লাব কয়টা আছে, 4-5টা, বাট মাছ ক্লাবের জায়গায় কিন্তু আপনি দেখেন খেলোয়াড়রা ওইভাবে আর্থিকভাবে তারা সহযোগিতাও পায় না, এবং প্রত্যেকটা ক্লাবে নিজস্ব কোনো মাঠও নাই, তারা বিভিন্ন জায়গায় মাঠ ভাড়া করে তারা প্র্যাকটিস করে। তা আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টে আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট দরকার, সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমাদের মাঠ সংরক্ষণ করতে হবে, খেলার জায়গা তৈরি করতে হবে।